সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো একটি কমন একটি মানে ভুলে যাওয়ার মতো একটি কাজ। অনেকেই এটি করে থাকেন। তো বাই পোস্টে আবেদন করি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু চিঠির খামের উপরে লিখতে হয় প্রেরক এবং প্রাপক। কোন পাশে প্রেরক লিখবেন, কোন পাশে প্রাপক লিখবেন, এটা নিয়ে অনেকেই সন্দিহান দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। আমি তাদের জন্য এই ভিডিওটি করছি। যারা জানেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো প্রেরক যিনি চিঠিটা পাঠাবেন তিনি হচ্ছে প্রেরক, আর যার নিকটে পাঠাবেন তিনি হচ্ছে প্রাপক। ঠিক আছে? যিনি লিখছেন তিনি হচ্ছেন প্রেরক, যিনি চিঠি পাঠাবেন, আর যার নিকটে পাঠাবেন তিনি হচ্ছে ডান পাশে থাকবেন। প্রাপক তার নাম, সেটা হতে পারে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানে। আর ওপরে যদি এটা চাকরির আবেদন হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ওপরে কি লিখবেন, ওপরে আপনাদের পদের নামটি লিখতে অবশ্যই ভুল করবেন না। তো এই ফরম্যাটেই আপনারা কিন্তু এটি হাতে লিখলেও হবে, কিংবা প্রিন্টের মাধ্যমে যদি আপনি প্রিন্ট করে দেন এনভেলপের উপরে, তাহলেই হবে। তো বন্ধুরা, টেক্সটটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নিজে জানুন, অন্যকে জানার সুযোগ করে দিন। পরবর্তী এরকম ছোটোখাটো ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন, চ্যানেল খুঁটিনাটির সাথে থাকুন। আল্লাহ হাফিজ।